তো আজকে আমরা প্রথমে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতি ফার্স্টে বুঝতে গেলে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে কোণ সম্পর্কে। তাহলে আমাদের যদি কোণ সম্পর্কে আমরা বুঝতে চাই সেক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস এবং একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ড্র করব। তাহলে ফার্স্টে যদি একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করি সেক্ষেত্রে আমরা জানি যে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স ড্যাশ। আমাদের চারটে হচ্ছে এখানে অ্যাক্সিস পেয়ে গেলাম। এবার এইখানে চারটে অ্যাক্সিসের মধ্যে এইটা হচ্ছে কি আমাদের 1 নম্বর কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোঅর্ডিনেট আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর কোঅর্ডিনেট। তাহলে আমরা হচ্ছে চারটে এখানে পজিশন পাচ্ছি, মানে এই যে কোঅর্ডিনেটটা পাচ্ছি সেখানে আমরা যার ভ্যালু বা মানটা পাবো সেটা হচ্ছে x, y। এখানে যে কোঅর্ডিনেটটা পাচ্ছি সেখানে আমরা যে অ্যাক্সিসের মান পাবো সেটা হচ্ছে x ড্যাশ, হচ্ছে y। এইখানে যেটা পাচ্ছি সেটা আমরা পাবো x ড্যাশ, হচ্ছে y ড্যাশ, এবং হচ্ছে আমরা 4 নম্বরে যেটা পাচ্ছি সেটা পাবো হচ্ছে কি x, হচ্ছে y ড্যাশ। মানে একটা বিন্দু এখানে রয়েছে, একটা বিন্দু এখানে রয়েছে, একটা বিন্দু এখানে রয়েছে, একটা বিন্দু এখানে রয়েছে। এই চারটে বিন্দুকে আমরা এখানে যদি কনসিডার করি তাহলে সেক্ষেত্রে এখানে যে বিন্দু রয়েছে সেই বিন্দুটার মান হবে এক্স ওয়াই, মানে এক্সটা হচ্ছে এখানে পজিটিভ, ওয়াইটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, এইখানে যদি আমরা বিন্দুটা দেখি সেক্ষেত্রে এখানে বিন্দুটার এক্স এর যে মান হবে, এক্স এর এটা কি হয় নেগেটিভ আর ওয়াইটা কি হচ্ছে এখানে পজিটিভ। এই বিন্দু যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে এক্সটা হচ্ছে কি নেগেটিভ, ওয়াইটা হচ্ছে নেগেটিভ, এই ওয়াইটা কি নেগেটিভ, এই ওয়াইটা পজিটিভ, এই এক্সটা পজিটিভ। তাহলে আমরা এখানে কি হচ্ছে চারটে কোঅর্ডিনেট পেলাম। এবার এখানে এটা একটার উপরে আরেকটা কি হচ্ছে পারপেন্ডিকুলার, মানে পারপেন্ডিকুলার হওয়ার জন্য এই যে কোণটা রয়েছে এই কোণটা কত হবে 90 ডিগ্রি, এইদিকে যে কোণটা রয়েছে সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা কত রয়েছে 90 ডিগ্রি, এবং হচ্ছে এই কোণটা কত হয়েছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি চারটে 90 ডিগ্রি কোণ পাচ্ছি। সাপোজ যদি একটা এরকম ভাবে আমরা পারপেন্ডিকুলার টানি সেক্ষেত্রে যদি একটা এরকম ভাবে সার্কেল ড্র করি সেই সার্কেলটা টোটাল কত ডিগ্রি কোণ সম্পূর্ণ করছে। সাপোজ এই পয়েন্ট থেকে আমরা স্টার্ট করলাম, এই পয়েন্ট থেকে স্টার্ট করলাম, এই পয়েন্ট থেকে এসে এই দিক দিয়ে এসে আবার এই পয়েন্টটি শেষ করলাম। তাহলে একটা কমপ্লিট সাইকেলের জন্য কত হচ্ছে 360 ডিগ্রি কোণ হচ্ছে আমাদের এই কেন্দ্রে তৈরি করছে। তাহলে এইখানে 90 ডিগ্রি হচ্ছে, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাপোজ একটা বিন্দু এখানে এ রয়েছে আর একটা বিন্দু আমরা হচ্ছে এখানে বি রয়েছে। তাহলে এই এ বিন্দু আর বি বিন্দু কি হচ্ছে একটা লাইনের উপর রয়েছে। তাহলে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে যে কোণ রয়েছে সেই কোণটা কত হবে 0 ডিগ্রি। যখন আমি বি বিন্দুটাকে মুভ করাবো মানে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি আমরা ঘড়ির কাঁটা অ্যাকচুয়ালি কি হয় আমাদের যদি এটা ক্লক হয় সেক্ষেত্রে আমরা যদি একটা মিনিটে ঘন্টার কাঁটা দেখি, একটা মিনিটের দিকে আর একটা থাকে সেকেন্ডের থাকে, তাহলে সেকেন্ডের কাঁটাটা কি হয় এদিকে ঘুরবে। তাহলে যখন হচ্ছে এই ঘড়ির কাঁটাটা এদিকে ঘুরছে সেটাকে বলা হচ্ছে ক্লকওয়াইজ, আর যদি হচ্ছে উল্টো দিকে ঘুরে সেটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাদের একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এবার আমাদের এখানে কি করতে হবে, আমাদের যে কোণগুলো রয়েছে সেই কোণগুলো আমাদের কোণ হচ্ছে যে অ্যাক্সিসে রয়েছে সেটা ফার্স্ট বুঝতে হবে। তারপরে আমরা হচ্ছে সেই কোণটা অ্যাকচুয়াল পজিশন কোনখানে রয়েছে সেটা আমরা রিজার্ভ করবো। তাহলে এখানে আমাদের কি করতে হচ্ছে, আমরা হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে পজিটিভ যদি বলা থাকে পজিটিভ 360 ডিগ্রি, আর একটা জায়গায় বলা আছে নেগেটিভ 360 ডিগ্রি বা নেগেটিভ 750 ডিগ্রি। তাহলে যদি বলে সেক্ষেত্রে এই যে কোণটা রয়েছে সেই কোণটা কোন অ্যাক্সিসে থাকবে সেটা আমাকে ফার্স্ট হচ্ছে গিয়ে বুঝতে হবে। তাহলে আমাদের এটাকে বোঝার জন্য যখন হচ্ছে গিয়ে পজিটিভ হচ্ছে 360 বলবে সেক্ষেত্রে কি করতে হবে, যদি আমাদের সবসময় এই যে অ্যাক্সিস রয়েছে এক্স অ্যাক্সিস যে পজিটিভ রয়েছে সেই পজিটিভ থেকে আমাদের ঘোরাতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি পজিটিভ থাকে তাহলে আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করে আমরা কি করব অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। যদি নেগেটিভ থাকে তাহলে সেক্ষেত্রে কি করব আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। তাহলে পজিটিভ 360 ডিগ্রি আমাদের মাপার জন্য আমরা এই বিন্দু থেকে শুরু করব, এই বিন্দু থেকে শুরু করে আমরা কি করব এদিকে গেলাম 90 ডিগ্রি হলো, এদিকে গেলাম 90 ডিগ্রি হলো, এদিকে গেলাম 90 ডিগ্রি হলো, এদিকে গেলাম 90 ডিগ্রি হলো। মানে 360 ডিগ্রি পজিটিভ হওয়ার জন্য আমরা কি করলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালাম এবং যে বিন্দু থেকে স্টার্ট করেছিলাম আমরা কাউন্টিং সেইখানেই এসেই আবার আমরা এন্ড করলাম, শেষ হলো সেই পয়েন্টটি। তো এটা টোটাল 360 ডিগ্রি কমপ্লিট হয়ে গেল।
যদি আমাদের নেগেটিভ 750 থাকে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা 360 প্লাস হচ্ছে 360 মানে 720 প্লাস হচ্ছে 30 ইকুয়াল টু হচ্ছে 750। মানে আমরা যদি দুবার ঘোরাই সেক্ষেত্রে আমাদের 720 ডিগ্রি পাওয়ার হচ্ছে, তার সঙ্গে যদি আমরা 30 ডিগ্রি যোগ করি সেক্ষেত্রে আমরা 750 ডিগ্রির মান পাচ্ছি। এবার এখানে যেহেতু হচ্ছে এখানে নেগেটিভ সিম্বল রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, ঘড়ির কাঁটা যেদিকে রয়েছে ঘুরছে সেই দিকে আমাদের ঘোরাতে হবে। তাহলে এই পয়েন্ট থেকে আমি শুরু করব, এই পয়েন্ট থেকে যদি শুরু করি তাহলে ঘড়ির কাঁটা হচ্ছে এদিকে ঘুরছে, ঘড়ির কাঁটা এই সাইডে ঘুরে, তাহলে আমাদের নেগেটিভ 750 ডিগ্রির জন্য এখান থেকে স্টার্ট করলাম, এদিকে 90 ডিগ্রি, 90 90 90 360 ডিগ্রি হলো। আবার একবার ঘোরালাম, কত হলো 360 ডিগ্রি, তাহলে 360 360 কত হচ্ছে 720 ডিগ্রি। 720 ডিগ্রি যাই হলো, তাহলে আমরা দুবার ঘোরালাম, এখান থেকে স্টার্ট করে একবার এদিকে আসলাম, আবার একবার এখান থেকে এসে একবার এখানে স্টার্ট করলাম, তাহলে আমাদের ফাইনাল পয়েন্ট এখন আছে এখানে, মানে 720 ডিগ্রিতে আমার বিন্দুটা রয়েছে এখানে। এবার তার সঙ্গে যদি আমরা 30 ডিগ্রি অ্যাড করি তবেই আমরা 750 ডিগ্রিতে যেতে পারবো। তাহলে 750 ডিগ্রিতে যেতে গেলে আমাকে কি করতে হবে, 30 ডিগ্রি যেতে হবে। তাহলে আমরা 30 ডিগ্রি তখন কোন দিকে যাব, আমার এখানে যেহেতু নেগেটিভ সিম্বল রয়েছে তাহলে আমাকে কি করতে হবে, এখানে ঘড়ির কাঁটার দিকেই আমাকে ঘুরতে হবে। তাহলে যদি 30 ডিগ্রি যায়, এখান থেকে যদি 30 ডিগ্রি যায়, এই মিডিলটা কত হচ্ছে 45 ডিগ্রি, এই মিডিলের যে কোণটা রয়েছে সেটা হচ্ছে 45 ডিগ্রি, টোটাল যেটা রয়েছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি এই পয়েন্টটা এরকম জায়গায় হবে, মানে এটা 4 নম্বর কোঅর্ডিনেটে থাকবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে নেগেটিভ এবং হচ্ছে পজিটিভ দুটো ডিফারেন্ট যদি কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে কোনটা কোন অ্যাক্সিসে বিলং করবে সেটা হচ্ছে আমরা এখান থেকে মেজার করব। নেক্সট হচ্ছে আমরা কত ডিগ্রি মিনিমাম এবং কত ডিগ্রি ম্যাক্সিমাম কোণ এখানে মেজার করব। তাহলে আমাদের সর্বনিম্ন কোণ কত থাকছে 0 ডিগ্রি, আর সর্বোচ্চ কোণ থাকছে কত হচ্ছে 360 ডিগ্রি। কারণ হচ্ছে এখানে 360 ডিগ্রি যদি বেশি হয় সেক্ষেত্রে কি হলো, 720 ডিগ্রির ক্ষেত্রে কি হলো 360 ইন্টু হচ্ছে 2, মানে হচ্ছে যে পয়েন্ট থেকে স্টার্ট করেছিলাম আবার সেই পয়েন্টে এসে শেষ করলাম। সাপোজ আমি ধরলাম 540 ডিগ্রি, তাহলে 540 ডিগ্রি যদি হয় তাহলে 540 থেকে যদি 360 এখানে বিয়োগ দিই সেক্ষেত্রে কত হচ্ছে 6 8 14 3 1 4 মানে 180 ডিগ্রি। তাহলে আমার এখানে 360 ডিগ্রি একবার কমপ্লিট হচ্ছে, তারপর কত থাকছে 540 ডিগ্রি, সাপোজ এটা হচ্ছে পজিটিভ দেওয়া আছে মেজার করছি, তাহলে এখান থেকে কত হলো, এখান থেকে ঘুরলো, ঘুরে এখানে এসে 360 হলো, তারপর হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি 90 90 এখানে এসে বিন্দুটা শেষ হচ্ছে। তাহলে এখানে আমাদের যে কোণগুলো আমরা পাচ্ছি সেই কোণগুলো 360 ডিগ্রি কি হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে, বা হচ্ছে 360 এর সঙ্গে আমাদের কি করতে হচ্ছে অ্যাড করতে হচ্ছে। সেই কারণে আমরা হচ্ছে সর্বনিম্ন কোণ আমরা এখানে 0 ডিগ্রি মেজার করব, আর সর্বোচ্চ কোণ হচ্ছে 360 ডিগ্রি মেজার করব, কারণ এটা যেহেতু একটা টোটাল হচ্ছে সার্কেল এবং সার্কেল তার কেন্দ্রে 360 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে তৈরি করছে। কোণ আমরা তো মেজার কিভাবে হয় সেটা তো আমরা দেখলাম। এবার কোণটা হচ্ছে কোন অ্যাক্সিসে থাকছে, সেটা কত ডিগ্রি থাকছে, 360 এর সঙ্গে কিরকম ভাবে মাল্টিপ্লাই হচ্ছে সেগুলো দেখলাম। এবার কোণটাকে আমরা কিভাবে মেজার করব, মানে মাপবো কিভাবে, আমরা তো বলে দিতে পারি না 1 + 2 = 3, বা এর হচ্ছে যে একটা একক রয়েছে সেই এককটা কি হবে, যেরকম দৈর্ঘ্যের জন্য আমরা সেন্টিমিটার মিটার কিলোমিটার এগুলো ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কোণের ক্ষেত্রেও আমরা কিভাবে হচ্ছে কোণটাকে আমরা মাপবো সেটা হচ্ছে দেখতে হবে। তাহলে আমাদের কোণ মাপার জন্য আমরা দুটো পদ্ধতি সাধারণত ব্যবহার করে থাকি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিটাকে আমরা ইংলিশে হচ্ছে সেগারেজিসিমাল সিস্টেম বলি, আর বৃত্তীয় পদ্ধতি হচ্ছে সার্কুলার সিস্টেম। তাহলে এই দুটো পদ্ধতি ব্যবহার করে আমরা কি করব, কোণের হচ্ছে পরিমাপ করব। এবার এই যে কোণের পরিমাপ হবে দুটোতেই কি একই একক থাকবে না, কোনোদিন নয়, কারণ হচ্ছে এখানে যেহেতু দুটো ডিফারেন্ট মেথড আমরা ব্যবহার করছি, যেরকম হচ্ছে সিজিএস এবং হচ্ছে এসআই, দুটো যখন আমরা ডিফারেন্স হচ্ছে একক ব্যবহার করছিলাম সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে সেন্টিমিটার, এখানে হচ্ছে গ্রাম, এখানে হচ্ছে সেকেন্ড, এখানে হচ্ছে মিটার, আর এখানে হচ্ছে কিলোগ্রাম, এখানে হচ্ছে সেকেন্ড। এখানে কি হচ্ছে আমাদের দৈর্ঘ্যের জন্য দুটো আলাদা একক আমরা ব্যবহার করছিলাম। একইভাবে আমরা যখন কোণ পরিমাপ করব সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা ষষ্ঠিক পদ্ধতিতে একটা ফরম্যাট ব্যবহার করবো, আর দ্বিতীয় পদ্ধতিতে আর একটা হচ্ছে এককে আমরা ব্যবহার করব। এবার সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে কোনটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে আছে এবং কোনটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে দেয়া আছে। ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোণের মানটা সবসময় হচ্ছে ডিগ্রি
এই হচ্ছে গিয়ে ফরম্যাটে দেওয়া থাকে। যদি এরকম ভাবে কোনো জায়গায় দেওয়া থাকে, সাপোজ হচ্ছে গিয়ে 30 ডিগ্রি 20 মিনিট আর 10 সেকেন্ড, এরকম যদি ফরম্যাট দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের বুঝিয়ে যেতে হবে যে এটা হচ্ছে গিয়ে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে 30 হচ্ছে গিয়ে ডিগ্রি, একটা হচ্ছে গিয়ে মাথার উপরে দাগ মানে হলো গিয়ে মিনিট, আর দুটো দাগ মানে হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড বোঝাচ্ছে। তাহলে এই যে এখানে 30 20 10 দেওয়া আছে, তার মানে এই যে টোটাল যে মানটা দেওয়া রয়েছে, এই মানটাতে কি হয়েছে, 30 যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া আছে ডিগ্রিতে, 20 যেটা দেওয়া রয়েছে যেহেতু একটা দাগ তাহলে সেটা দেওয়া আছে মিনিটে, আর যেহেতু হচ্ছে এখানে 10 হচ্ছে গিয়ে দুটো দাগ সেটা দেওয়া আছে হচ্ছে সেকেন্ডে। তাহলে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে মান দেওয়া আছে কোনটা সেটা বোঝার জন্য আমাদের প্রথমে এই মানটাকে দেখতে হবে। সেই মানটা হচ্ছে গিয়ে ডিগ্রি মিনিট এবং সেকেন্ড দেওয়া আছে। যদি কোনো ক্ষেত্রে এরকম থাকে যে 30 ডিগ্রি ডিগ্রি অ্যান্ড 20 মিনিট, সেকেন্ড হয়তো দেওয়াও নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু আমার ষষ্ঠিক পদ্ধতির মান দেওয়া আছে। যেহেতু ডিগ্রির সঙ্গে মিনিট দেওয়া রয়েছে বা হচ্ছে ডিগ্রির সঙ্গে যদি সেকেন্ড দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা বুঝবো এটা ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে। এবার হচ্ছে গিয়ে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে কেবলমাত্র ডিগ্রি এবং রেডিয়ানে হচ্ছে মান দেখবো। তাহলে বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা কি দেখবো, ডিগ্রি ডিগ্রি এবং হচ্ছে রেডিয়ান, ডিগ্রি অথবা রেডিয়ানে দেওয়া থাকবে। যদি কোনো মান ডিগ্রি অথবা রেডিয়ানে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে সেটা হচ্ছে সার্কুলার সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতিতে মান দেওয়া আছে। সাপোজ হচ্ছে গিয়ে 10 ডিগ্রি বা হচ্ছে গিয়ে 180 রেডিয়ান এরকম যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো এই যে কোণের যে মানটা দেওয়া রয়েছে সেই মানটা কোথায় দেওয়া রয়েছে, বৃত্তীয় পদ্ধতির মান দেওয়া রয়েছে। এবার আমাদের এখানে কি করতে হয়, এই আমাদের এই যে কোণের যে মানগুলো দেওয়া রয়েছে সেই কোণের মানগুলো ষষ্ঠিক পদ্ধতি থেকে কিছু কোণকে বৃত্তীয় পদ্ধতিতে করতে হয় কনভার্ট, আবার কিছু কোণকে কি করতে হয়, বৃত্তীয় পদ্ধতি থেকে আমাকে ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করতে হয়। তাহলে আমরা একটা কোণ থেকে একটা পদ্ধতি থেকে আর একটা পদ্ধতিতে কি করতে পারি, আমরা কনভার্ট করতে পারি। সাপোজ যদি 100 মিটার দেওয়া থাকে, সেই মিটার থেকে আমরা কি করতে পারি, সেন্টিমিটারে আমরা কনভার্ট করতে পারি। মানে একটা একক থেকে আরেকটা এককে কি করছি, আমরা কনভার্ট করছি। একইভাবে এখানে কি হচ্ছে, আমাদের যে হচ্ছে কোণ দেওয়া রয়েছে সেই কোণের দুটো যে ডিফারেন্স পদ্ধতি রয়েছে, সিস্টেম রয়েছে, সেটা থেকে কি করছে, একটা থেকে আরেকটা অলওয়েজ হচ্ছে আমরা কনভার্ট করতে পারি। তাহলে সেক্ষেত্রে কনভার্ট করার জন্য আমাদের কিছু হচ্ছে গিয়ে ডেটা হচ্ছে মনে রাখতে হবে, নাহলে আমরা কনভার্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যে এক সমকোণ মানে কত হবে, 90 ডিগ্রি। এক সমকোণ সমান সমান হবে 90 ডিগ্রি। যদি কোনো জায়গায় এক সমকোণ বলা যায় অবশ্যই 90 ডিগ্রি মানে সমকোণ, এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা কত হবে, 90 ডিগ্রি। সাপোজ এটা এ বি সি একটা অ্যাঙ্গেল, এটা সমকোণ হলে কত হচ্ছে, 90 ডিগ্রি। নেক্সট হচ্ছে যে 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান কত হবে, 60 মিনিট। তাহলে এখানে একটা ড্যাশ রয়েছে, তাহলে এটা কত হবে, মিনিট মিনিট। তারপরে হচ্ছে গিয়ে 1 মিনিট, 1 মিনিট 1 মিনিট কত হবে, 60 সেকেন্ড, 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাকে এই ডেটাটা ফার্স্ট মনে রাখতে হবে। আমাদের যে ষষ্ঠিক পদ্ধতি রয়েছে সেই ষষ্ঠিক পদ্ধতি, তাহলে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। মানে এটা সবাই জানে যে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, বাট আমরা এখানে ডিগ্রিটা হচ্ছে কি মেইন ফাংশন, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 সেকেন্ড। সাপোজ তাহলে কোনো জায়গায় দেওয়া আছে হচ্ছে 20 ডিগ্রি, তাহলে এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে কত হবে, 20 ইনটু হচ্ছে গিয়ে 60 মানে হচ্ছে 1200, 1200 কত হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 20 ডিগ্রি দেওয়া থাকলে সেটাকে যদি আমাকে মিনিটে কনভার্ট করতে হয়, তাহলে 20 সঙ্গে কত মাল্টিপ্লাই করবো, 60, তাহলে 1200 মিনিট হয়ে গেল। সাপোজ এটাকে যদি সেকেন্ডে কনভার্ট করতে হয়, তাহলে আমাকে তখন কি করতে হবে, এখানে 1200 সঙ্গে কত গুণ করতে হবে, মাল্টিপ্লাই বাই 60, তাহলে 6 12 72, 7 2 0 কি হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। তাহলে আমরা কি করছি, এইটাকে মাল্টিপ্লাই করে আমরা এটাকে কনভার্ট করতে পারছি মিনিটে এবং হচ্ছে সেকেন্ডে। এবার
সাপোজ হচ্ছে গিয়ে এই যে 72,000 রয়েছে সেটাকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই 72,000 কে ফার্স্ট হচ্ছে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 100 12 72, তাহলে কত হবে 1200 মিনিট। 1200 মিনিট। তারপরে এটাকে আমরা যখন ডিগ্রিতে নিয়ে যাব তাহলে তখন কি করতে হবে, আবার 60 দিয়ে ভাগ করতে হবে, 6 2 12 20, তাহলে কত হবে 20 ডিগ্রি। তাহলে আমরা কি করছি, গুণ করে হচ্ছে গিয়ে এটা হচ্ছে সবথেকে বড় ইউনিট, এটা হচ্ছে গিয়ে সবথেকে ছোট। তাহলে আমরা যখন হচ্ছে গিয়ে ছোটতে নিয়ে যাচ্ছি বড় থেকে, তাকে গুণ করে করে নিয়ে যাচ্ছি, আর একে যখন উপরে মানে ডিগ্রিতে নিয়ে যাচ্ছি তখন আমরা কি করছি, ভাগ করে নিয়ে যাচ্ছি। এরকম ভাবে আমরা কি করছি, একটা ষষ্ঠিক পদ্ধতিতে যে কোনো কোণকে আমরা এরকম ভাবে মেজার করছি। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে দেখতে হবে যে আমরা কোণটাকে কিভাবে মেজার করব। বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখব পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান সমান কত হবে, 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। এবার এই যে পায়ের মান, এই পায়ের মান হবে তোমরা জানো সবাই 22 বাই হচ্ছে 7, 22/7। অ্যাকচুয়ালি এখানে পাই আর 180 ডিগ্রির মধ্যে রিলেশন কি হচ্ছে, এটা কি হচ্ছে আমাদের সার্কুলার বা বৃত্তীয় পদ্ধতি, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তাহলে বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, তুমি একটা এখানে সার্কেল ড্র করলে, একটা সার্কেল নিলে, যে এখানে কি হচ্ছে একটা বিন্দু নিয়েছে, বিন্দুটা কি হচ্ছে আমাদের সেন্টার, তাহলে কেন্দ্র। তাহলে এইখান থেকে এই যে রেডিয়াসটা আর নিয়েছো, আর এখানে একটা বৃত্তচাপ নিয়েছো, এই বৃত্তচাপটার মান হলো আর, মানে এখান থেকে এই পয়েন্টের যা মান আর, এখানে একটা আমি এ পয়েন্ট দিলাম, এখানে একটা বি পয়েন্ট দিলাম, এটা ও দিলাম। তাহলে এখানে ও এ কত হলো আর, আর এখানে এ বি ও কত হলো আর। ঠিক আছে, দুই যদি 1 হয়ে যায়, 1 ধরে নিলাম, সেক্ষেত্রে হচ্ছে যে এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটাই হচ্ছে যে বৃত্তীয় পদ্ধতিতে আমরা মেজার করছি। তাহলে এখানে যদি বৃত্তীয় পদ্ধতিতে আমরা কেন্দ্রে কোণটাকে মেজার করি, সেক্ষেত্রে আমাদের এখানে পাইয়ের ভ্যালুটা আসছে, এবং পাই সমান সমান অলওয়েজ কি হবে 22/7। তাহলে এইভাবে আমরা কি করছি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর একটা ষষ্ঠিক পদ্ধতির মাধ্যমে আমরা ডিফারেন্স কোণকে আমরা মেজার করছি। বাট এটা কোণটাকে কিভাবে আমরা কনভার্ট করব বা কিরকম ভাবে নিউমেরিক্যাল গুলো করব সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব।